আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপরান রহমাতুল আলাইহি এবং 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি হঠাৎ আমার হাজব্যান্ড খেতে চাইলো, তাই ওনার জন্য আমি বানাচ্ছি। ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করে নিই। তো এখানে আমি চালের গুঁড়ি নিলাম, তারপর আমি খুবই অল্প পরিমাণ একটুখানি ময়দা নিলাম, এরপর নিলাম অল্প একটু লবণ। তারপর খুব ভালো করে মিশ্রণটি আমি নাড়াচাড়া করে নিলাম। এখন দুধ দিচ্ছি অল্প করে, ব্যাটারটা গুলে নিচ্ছি। এখানে কিন্তু চিনিও দিয়েছি যতটুকু প্রয়োজন। আপনারা মিষ্টি কম বেশি খেতে চাইলে সেটা দিতে পারেন, বাড়িয়ে অথবা কমিয়ে। তো আমি আমার পরিবারের পছন্দ অনুযায়ী দিলাম। আমার ব্যাটারটা কিন্তু একদিকে রেডি করে এখানে এই যে পুর অর্থাৎ ক্ষীরটা বানাতে চলে আসলাম। আমি আজকে পাটিসাপটা পিঠা বানাবো। তো শুধু কি শীতের দিন পিঠা খাওয়া যাবে কিন্তু গরমের দিন খেতে পারবো না তা কিন্তু না, যখন যেটা মন চায় সেটাই বানিয়ে নেই। অর্থাৎ পরিবারের লোকজন যদি খেতে চায় তাহলে তো আর কথা নেই, বানাতেই হয়। তো এখানে আমি কিন্তু দুধ নিলাম, তারপর চিনি দিলাম 1 কাপের মতো, আর সুজিটা দিলাম। দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। অর্থাৎ আমি ক্ষীর বানাবো, যে পাটিসাপটার ভিতরে যে পুরটা থাকে সেই পুরটাই কিন্তু বানিয়ে নিচ্ছি। তো আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু অল্প একটু লবণও দিলাম, 1 চিমটি পরিমাণ। মিষ্টি জিনিসে ব্যালেন্স আনার জন্য একটু লবণ দিলে ভালো লাগে। তো দেখুন আমার কিন্তু পারফেক্ট একটি ব্যাটার হয়েছে। আর ঠিক ততটুকু সময় রেস্টে থাকলো যতটুকু সময় আমি যে ক্ষীরটা বানিয়ে নিলাম। তো পাটিসাপটা পিঠার জন্য আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যানে তেলটা ব্রাশ করে নিচ্ছি। রান্নার যে তেলটা আছে সাদা তেল, আর একটি চামচের সাহায্যে আমি এই ব্যাটারটি দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। দিয়ে এভাবে উল্টে পাল্টিয়ে ব্যাটারটা সব দিকে ছড়িয়ে দিচ্ছি। মনে হচ্ছে একটি রুটির মতো দেখে। তো আমি খুবই প্রায় 2-3 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢাকবো। আবার ঢাকনাটা সরিয়ে দেখুন আমার যে পাটিসাপটার যে রুটিটা হয়ে গিয়েছে। আমি আবারও একটু ঢাকনা দিয়ে রাখলাম। যখন ঢাকনাটা সরালাম তখন কিন্তু হয় না, এখন আর জন্য আবারও ঢাকনা দিয়ে রাখলাম। দেখুন এখন পুরোপুরি রেডি পুর দেওয়ার জন্য। যে পুরটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটি চামচের সাহায্যে। আর এই তো এখন পাটিসাপটা পিঠার শেপ করে নিচ্ছি। আস্তে আস্তে যে রুটিটা সেটা উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু বলার মতো না, দেখেই বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি। তো দেখুন আমার পাটিসাপটা পিঠে হয়ে গেল। খুবই অল্প পরিমাণে বানালাম। আমার না যে কোনো জিনিস অল্প করে বানাতে ভালো লাগে, তাহলে এই ঝটপট খাওয়া হয়ে যায়, নষ্ট হয় না কোনো কিছুই। তো এভাবে প্রত্যেকটি পিঠাই আমি বানিয়ে নেব। তো দেখা যাচ্ছে যে একদিকে আমি বানাচ্ছি অন্যদিকে সবাই খাচ্ছে এভাবেই। তো আরেকটি
পাটিসাপটা বানানোর জন্য আমি ব্যাটারটা দিলাম একটি চামচের সাহায্যে, আর এভাবে ফ্রাই প্যানের যে হ্যান্ডেল সেটিতে ধরেই আমি সব দিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ব্যাটারটা। আর দেখুন একদম একটি রুটির মতো দেখাচ্ছে। ঢাকনা দিয়ে কিন্তু আমি এভাবে ঢেকে দিব 2-3 সেকেন্ডের মতো, এতে করে যে পারফেক্ট হবে, অর্থাৎ কাঁচা কাঁচা থাকবে না ব্যাটারটি। আর এই তো পুর ভরে দিচ্ছি আবারও। আর এই পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। পাটিসাপটা পিঠা আমি বানিয়েছি বলে বলতেছি না, হয়তো অনেকেই বলবেন নিজের ডুল নিজেই পিটাচ্ছি, আসলে না, মজা যেহেতু হয়েছে সেটা তো বলতেই হবে, না বললে আপনারা কীভাবে জানবেন যে আমি এত কষ্ট করে পাটিসাপটা পিঠা বানালাম সেটা টেস্টি হয়েছে কি না। আমরা সবাই কিন্তু কম বেশি ঘরে বানিয়ে থাকি যে কোনো ধরনের রেসিপি। আসলে আমরা ইউটিউবিং যেহেতু করি তাই আমাদের ইউটিউবে ভিডিও ছাড়তেই হয়, তাই আপনাদের সামনে তুলে ধরি যাতে বিন্দু মাত্র হলেও আপনারা উপকৃত হতে পারেন। তো দেখুন কথা বলে বলে আমি পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিলাম সবগুলা। প্রত্যেকটি পাটিসাপটা পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এভাবে কিন্তু প্রত্যেকটি এই যে পাটিসাপটা পিঠার আগে আমি কিন্তু তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ না করলে ফ্রাই প্যান থেকে উঠতে চাইবে না যে রুটিটা বানিয়েছি। তাই প্রত্যেকটি রুটি করার আগে আমি তেলটি ব্রাশ করে নিলাম, তারপরও লেগে যাচ্ছিল ফ্রাই প্যানের গায়ে। যাক, সবশেষ আমার পাটিসাপটা পিঠাটি মজা এবং সুন্দরই হয়েছিল। আপনারা এই পর্যন্ত এসে যারা আমার ভিডিওটি দেখতেছেন অথচ লাইক দেননি, তাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। যদি ভালো লাগে দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো একটি অংশ আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার কিন্তু পাটিসাপটা পিঠাগুলো করা হয়ে গিয়েছে কথা বলে বলে। ডেকোরেশনের জন্য আমি মাত্র 4টা পিঠা অবশিষ্ট ছিল, সেগুলো দিয়েই একটি প্লেটে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই পিঠাগুলো, অনেক টেস্টিও হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।